নেপালে সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে নেপালের সরকার। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণদের ক্ষোভ থেকে আন্দোলনে পরিণত হয়েছে। সম্প্রতি নেপালের সরকার ঘোষণা দেয় যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সরকারি নিবন্ধন করবে না সেগুলো দেশে আর চলবে না। ফলে একসাথে 26টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপালের সরকার, যার মধ্যে ছিল ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এমনকি এক্স। রাজধানী কাঠমান্ডুতে তারা স্লোগান তুলে সোশ্যাল মিডিয়া ব্যান, করাপশন ওপেন, লেট আস স্পিক গভর্নমেন্ট। শিক্ষার্থীরা বই হাতে পার্লামেন্টের সামনে বসে পড়ে এবং তাদের দাবি সোশ্যাল মিডিয়া স্বাধীনতা ফিরে আনতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, টিয়ার শেল এমনকি গুলিও ছোড়া হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী নিহত হয়েছে 9 থেকে 14 জন এবং আহত হয়েছে কয়েক ডজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করেছে এবং সেনা মোতায়েনও করেছে। নেপালের এই আন্দোলনকে অনেকে বলছে জেন্ডার রেভলিউশন, কারণ এটা শুধু সোশ্যাল মিডিয়ার প্রশ্ন না, এটা নতুন প্রজন্মের কণ্ঠরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে এক প্রতীকী লড়াই। প্রশ্ন একটাই, সরকার কি পিছিয়ে আসবে নাকি এই তরুণদের আন্দোলন নেপালের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা বদলে দিবে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন।